ডিয়ার সৌম্য, তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আটকাইয়া থাকা আমার পক্ষে সম্ভব হইল না। যেহেতু আমগো বিয়া রেজিস্ট্রি কইরা হয় নাই, তাই আইনের পক্ষে বিবাহ ভাঙারও কিছু নাই। মিথ্যার লগে আপোষ কইরা আর আমি জীবনের একখানি মুহূর্ত কাটাইব না মনস্থ করিয়াছি। আমার নিজের সম্মানকরণের পথটুকু যাতে খোলা থাকে সেই চেষ্টা আমারই করতে হইব। আমি জানি তুমি যা করছো তা আমারে ভালোবাসো বইলাই করছো, কিন্তু আমি ভালোবাসার ক্ষেত্রে মুক্ত আকাশে ওঠায় বিশ্বাসী। তাই কোনো ছলনা, কোনো মিথ্যা দিয়া এই আকাশকে আমি কলঙ্কিত করতে চাই না। আজ তোমার লাগে অসম্মানের অনেক মুহূর্ত মনে পড়তেছে। ভালো কইরা ভাইবা দেখলে বোঝা যায় আমি তোমার কোনো উপকার সত্যিই করতে পারি নাই। আমার ভূমিকা তোমার জীবনে কোথাও কোনো দাগ রাখতে পারে নাই সৌম্য। অথচ আমি এও বিশ্বাস করি তুমি মানুষ খারাপ না। কিন্তু আমাদের দুজনের মত এবং বিশ্বাসের ভূমি পৃথক। এই ভিন্ন বিশ্বাস লইয়া দুইটা মানুষ কিছুতেই একত্রে থাকতে পারে না। স্বামী স্ত্রী হইয়া তো নয়। তাই আমি চাইলে চইলা যাইতাছি সৌম্য। থানা পুলিশ প্রশাসন দিয়া তুমি আমারে হয়তো ফিরাইয়া লইতে পারো, কিন্তু তা শুধুই আমার শরীর খান্ডে ফিরানো হইব, মন রে নয়। মন ছাড়া শরীর লইয়া তুমি কি করবা সৌম্য? তোমার বাসনার সকল মানুষের নিকটে আমার কৃতজ্ঞতার শেষ নাই। তারা আমার দুঃখের দিনের সাথেই আমার দহনবেলার নিরাময় ছিলেন। তাদের কেউর উপরে আমার কোনো অভিমান নাই, কোনো অভিযোগ নাই। অভিযোগ আমার তোমার উপরেও নাই সৌম্য। যাইবার সময় কোনো তিক্ততা রাইখা যাইতেছি না। তোমার লগে থাকনের শেষ অংশে এই প্রতারণাটুকু করণের লিগা মনের ভিতর নিরন্তর অনুশোচনা চলতেছে। কিন্তু এছাড়া সত্যি আর কি করার ছিল আমার? ক্ষমা কইরা আমারে, ভালো থাইকো। সকল সময় শুভেচ্ছা থাকবো আমার। এক অপূর্ব স্বর্গ রচনা করতে পারবা এই দুনিয়াতে। ভবিষ্যতে তোমারে বন্ধু ভাবতে আমার তরফ থেকে কোনো অসুবিধা হইবে না। বৃথা আমার খোঁজ করিয়া আমাকে বিব্রত না করিলে খুশি হইব। ইতি তোমার চির শুভার্থী রঞ্জা।